যখন খলনায়ক তার মাকে কষ্ট দিচ্ছিল তখনই ছোট ড্রাগনটি রাগে ফেটে পড়ে। সে জীবনে প্রথমবার আগুন উগরানোর চেষ্টা করে। এটা দেখে জাদুকর হেসে ওঠে, কিন্তু কিছু বোঝার আগেই আগুনের বিশাল গোলা তার গায়ে গিয়ে পড়ে। সে বুঝতেই পারেনি যে ছোট ড্রাগনের শক্তিকে সে খুব হালকাভাবে নিয়েছিল। তখন তিনটে ছোট ড্রাগন একসাথে আগুন উগরে দেয়, আর মুহূর্তের মধ্যেই জাদুকর পুড়ে ছাই হয়ে যায়। নিজের সন্তানদের শক্তি দেখে ড্রাগনের মা বুঝে যায় সময় এসে গেছে। সে শুধু বাঁচবে না, এবার সে পুরো মহাদেশ শাসন করবে। কিন্তু এর জন্য শুধু তিনটে ড্রাগন যথেষ্ট ছিল না, তার দরকার ছিল এক বিশাল ও শক্তিশালী সেনাবাহিনী। তাই সে রওনা দেয় ওয়েস্টেরোজ নামের দেশে, যেখানে আনস্লাইড নামের যোদ্ধারা থাকে। তাদের ছোটবেলা থেকেই ভয়ঙ্কর কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়, আর প্রতি 4 জনের মধ্যে মাত্র একজনই বেঁচে থাকে। তাদের মালিক যদি তাদের মাংস কেটে ফেলে তবুও তারা প্রতিবাদ করে না। এমন 8000 আনস্লাইডের মালিক ছিল এক নির্মম দাস ব্যবসায়ী। কিন্তু ড্রাগন রানীর কাছে এত টাকা ছিল না যে সে সবাইকে কিনতে পারে। তখন সে এমন এক সিদ্ধান্ত নিল যা সবাইকে অবাক করে দিল। সে বলল সে নিজের এক ড্রাগনকে বিনিময়ে দেবে। এটা শুনে দাস ব্যবসায়ীর চোখ চকচক করে উঠল, কারণ ড্রাগন হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। তার উপদেষ্টারা অনেক বুঝিয়েছিল, কিন্তু রানী নিজের সিদ্ধান্তে অটল ছিল, যেন সবকিছু আগেই তার পরিকল্পনার অংশ ছিল। পরদিন সে ড্রাগন নিয়ে হাজির হলো। সবার সামনে কোনো আবেগ না দেখিয়ে সে ড্রাগনটিকে ব্যবসায়ীর হাতে তুলে দিল। ব্যবসায়ী আনন্দে নেচে উঠল এবং তাকে আনস্লাইডদের নিয়ন্ত্রণে ছড়িয়ে দিল। কিন্তু সে বুঝতেই পারেনি এটাই হবে তার ধ্বংসের কারণ। রানী বুঝে গেল যে আনস্লাইডরা সত্যিই ছড়িধারীর আদেশ মানে। তখনই সে চিৎকার করে আদেশ দিল, ড্রাকারিস! আর তখনই ড্রাগন আগুনের সমুদ্র উগরে দিল। ব্যবসায়ী কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। বাকিরা মুহূর্তের মধ্যে শত্রুদের নিশ্চিহ্ন করে ফেলল, নিজেদের কোনো ক্ষতি ছাড়াই। এখন ড্রাগনের মায়ের হাতে 8000 আনস্লাইডের এক বিশাল বাহিনী, আর সে হয়ে উঠল আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী।